আসসালামু আলাইকুম। আমরা এখন আলোচনা করব ফায়ার আর্ম সিস্টেম নিয়ে। ফায়ার আর্ম সিস্টেম আসলে টোটাল ফায়ার ধরুন আমরা যে কয় ধরনের ইকুইপমেন্টগুলি ইউজ করি, আসলে ফায়ার আর্ম সিস্টেম তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট। আসলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে ফর হিউম্যান লাইফ সেফটি ইট ইজ ইম্পর্টেন্ট টু এক্সেলারেট দ্য স্টার্ট অফ evacuation. People can notice the fire in front of them immediately, but people tend to be late in noticing the fires on other floors. A detector is a means of accelerating fire awareness. তো সহজ কথা যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে একটা ফ্লোরে হয়তো আগুন লেগেছে, সেটা হয়তো অন্যান্য ফ্লোরের ওই বিল্ডিং এ নাও জানতে পারে, অন্যান্য পিপলরা। তো তাদেরকে আগে থেকে ইনফর্ম করা যায় না সামথিং ইজ গোয়িং রং, এবং সামনে খারাপ কিছু হতে পারে। সো এই যে আগে থেকে অ্যাওয়ারনেসটা দিয়ে দেওয়া, এই যে একটা প্রসেস, এবং এটাকে যে সমস্ত ইকুইপমেন্টগুলি ইউজ করা হয় এই জন্য, সেটাই হচ্ছে ফায়ার অ্যালার্ম সিস্টেম। The detector is a component of fire alarm system. The configuration of the detection system is shown in the figure. Control panel receives the signal from the detector. The control panel then signals the equipment that needs to operate to alert people to the danger. So এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে ফায়ার আর্ম সিস্টেম আসলে অনেকগুলি ইকুইপমেন্ট অথবা কম্পোনেন্ট নিয়ে তৈরি, যেমন ফায়ার আর্ম প্যানেল, আপনার হিট ডিটেক্টর, স্মোক ডিটেক্টর, বিভিন্ন ধরনের দেয়ার ইজ লট অফ ডিটেক্টরস। এবং তারপর হচ্ছে যে আপনার এখানে সাউন্ডার আছে, বেল আছে। সো অনেকগুলি বিষয়, অনেকগুলি ইকুইপমেন্ট নিয়ে কিন্তু ফায়ার আর্ম সিস্টেম আসলে ডেভেলপ করা হয়েছে। এখন দ্য কন্ট্রোল প্যানেল মাস্ট বি ইনস্টল ইন দ্য রেসিডেন্ট রুম। অর্থ বোঝাচ্ছে যে আসলে আপনি ফায়ার অ্যালার্ম প্যানেলে অথবা ফায়ার অ্যালার্ম সিস্টেমে যে মেইন যে কম্পোনেন্ট, যেমন ফায়ার অ্যালার্ম প্যানেল, এটা আপনি এমন জায়গায় আসলে ইনস্টল করতে হয় যেখানে সবসময় মানুষ থাকে, এবং যেখান থেকে আসলে ইজি টু অ্যাজ এ রেজাল্ট, এখানে যেটা বলা হচ্ছে যে অ্যাজ এ রেজাল্ট পিপল কুইকলি নোটিস দ্য ফায়ার অ্যান্ড ক্যারি আউট দ্য ফায়ার ফাইটিং অ্যাক্টিভিটিস অ্যান্ড এভাকুয়েশন গাইডেন্স। সো এটা হচ্ছে বেসিক কনসেপ্ট ফায়ার অ্যালার্ম সিস্টেমের। এখন আমরা ফায়ার অ্যালার্ম সিস্টেমের বিভিন্ন ধরনের ডিরেক্টর আমরা জানি যে আপনার আছে। একটা হচ্ছে স্মোক ডিরেক্টর, সবাই এটা কত কম বেশি জানি। স্মোক ডিরেক্টর, হিট ডিরেক্টর, ফ্লেম ডিরেক্টর, গ্যাস ডিটেক্টর। তো বিভিন্ন ধরনের ডিরেক্টর কিন্তু আপনার এখানে আমরা ইউজ করি। এখন সব ক্ষেত্রে আসলে সব ধরনের ডিরেক্টর ইউজ করা যায় না। সো স্মোক ডিরেক্টর পার্টিকুলার কিছু এরিয়া আছে যে এই সমস্ত এরিয়াতে উই ক্যান ইউজ স্মোক ডিরেক্টর। আবার হিট ডিরেক্টরের ক্ষেত্রেও সেম, ফ্লেম ডিরেক্টরের ক্ষেত্রেও সেম, গ্যাস ডিরেক্টরের ক্ষেত্রেও সেম। যেমন স্মোক ডিটেক্টরের ক্ষেত্রে যেটা শেয়ার করা হয়েছে সেটা হচ্ছে যে ডিটেক্টিং অ্যাবনর্মাল কোয়ান্টিটি অফ স্মোক দ্যাট মে কজ বাই ফায়ার ইন এ বিল্ডিং। সো ফর এক্সাম্পল, যদি এরকম হয় যে আপনি একটা রুমে হয়তো আছেন, ওই রুমে আপনি হয়তো সিগারেট খাচ্ছেন ফর এক্সাম্পল, অনেকে ভয় পায় যে সিগারেট খেয়ে সঙ্গে সঙ্গে হয়তো অ্যালার্ম বেজে উঠবে অথবা স্মোক ডিটেক্টর সেন্স করবে। আসলে আপনি যখন সিগারেট খাচ্ছেন অথবা ফর এক্সাম্পল অন্য কোনো কারণে যে ধোঁয়াটা ক্রিয়েট হয়, প্রথমে ওকে আসলে ওই স্মোক ডিটেক্টর মতো আসতে হবে। যখন সে দেখবে যেটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট স্মোক সে যখন সেন্স করতে পারবে, তখনই সে অ্যালার্ম দিবে। কিন্তু অবশ্যই আমরা আপনাকে বলবো যেখানে আপনার ডিরেক্টর আছে সেখানে আপনি স্মোকিং করেন না, কারণ এটা হয়তো এক সময় গিয়ে সেন্স করবে এবং একটা আপনার একটা ওয়ার্স সিচুয়েশনে পাওয়ার সম্ভাবনা আছে। এটা একটা। সেকেন্ড যেটা হচ্ছে যে ইট ইজ কমনলি ইউজ সেন্সর অ্যান্ড ইজ রিলেটিভলি কুইক টু ডিটেক্ট। Dust and steam may be falsely detected in a place with high ceiling that smoke concentration is low and difficult to detect. Not approved when ceiling height is more than 30 feet. When ceiling height is more than 30 feet, then beam detector or air sampling detector is recommended to use. So এখানে যে সংক্ষেপে যে কথাটা সেটা হচ্ছে যে যখন আপনার বিল্ডিং এর হাইট 30 ফিটের উপরে হয়, সরি ফ্লোরের হাইট, যে কোনো ফ্লোরের হাইট যখন 30 ফিটের উপরে হয়, তখন অবশ্যই আমরা সাজেস্ট করবো যে আপনি ইউ শুড গো ফর ইদার বিম ডিরেক্টর অর এয়ার স্যাম্পলিং ডিরেক্টর। 30 ফিটের নিচে হলে সিলিং হাইট, তখন সেক্ষেত্রে ইউ ক্যান ইউজ স্মোক ডিরেক্টর। আবার যেখানে আবার দেখবেন যে মানে ভেন্টিলেশন একটা বিষয় এখানে আছে, যেটা যারা এক্সপার্ট তারা জানে যে অনেক সময় ভেন্টিলেশনের কারণে কিন্তু আপনার স্মোক ডিরেক্টরের কম বেশি একটা বিষয় এখানে আছে, যেটা আমরা আসলে এখানে না, আমাদের এই মূল যে কোর্স সেই কোর্সে এটা সম্বন্ধে ডিটেলস শেয়ার করা আছে। কেউ যদি হাউ টু ডিজাইন স্মোক ডিটেক্টর সিস্টেম অথবা ফায়ার অ্যালার্ম সিস্টেম দেখতে চায়, সেক্ষেত্রে আমরা বলবো আমাদের নিজস্ব যে প্ল্যাটফর্ম learn.ogstu.org, ওখানে গিয়ে এটার উপর একটা কোর্সই আছে হাউ টু ডিজাইন। তো সেখানে গিয়ে আপনি ডিটেলস তখন জানতে পারবেন।
আরেকটা হচ্ছে যে হিট ডিটেক্টর, ডিটেক্টিং অ্যাবনর্মাল টেম্পারেচার ডিউ টু জেনারেশন অফ হিট কজড বাই এ ফায়ার ইনসাইড এ স্পেস। ইট ইজ স্লোয়ার দ্যান স্মোক ডিটেক্টর বাট ডাজ নট ফলসলি ডিটেক্ট ডাস্ট অর স্টিম। সো এখানে আমি একটা জিনিস বলি, হিট ডিটেক্টর সাধারণত এসব জায়গায় আসলে আপনার হিটটা একটা ফ্যাক্টর, মানে যেখানে আসলে স্মোক হওয়ার সম্ভাবনা কম বাট হিটটা রাইজ করার সম্ভাবনা আছে, যেমন জেনারেটর রুম অথবা বয়লার রুম এই সমস্ত এরিয়াতে, তখন সেখানে উই সাজেস্ট গো ফর হিট ডিটেক্টর। এবং ডাস্ট নিয়ে একটা কথা এখানে শেয়ার করা হচ্ছে, সেটা হচ্ছে যে স্মোক ডিটেক্টর ডাস্ট সেন্স করে, যার কোনো সময় ফলস অ্যালার্ম হয়। আর হিট ডিটেক্টর সাধারণত ডাস্ট সেন্স করেন, ডাস্ট তার যদি সে তার মধ্যে যদি ডাস্ট ঢুকেও তাও সে কোনো অ্যালার্ম দেয় না। বাট স্মোক ডিটেক্টর হচ্ছে যে সে যখন ডাস্ট পায় এক সময় গিয়ে সে কিন্তু ফলস অ্যালার্ম দিয়ে বসে। তো এটার অর্থ এই নয় যে আপনি ফলস অ্যালার্মের কারণে আপনি স্মোক ডিটেক্টর বাদ দিয়ে হিট ডিটেক্টর দিবেন। যেখানে আপনাকে ইউজ করতে হবে স্মোক ডিটেক্টর সেখানে আপনাকে স্মোক ডিটেক্টর ইউজ করতে হবে, আর যেখানে হিট ডিটেক্টর ইউজ করা দরকার সেখানে হিট ডিটেক্টর ইউজ করতে হবে। এবং এটা খুবই ইম্পর্টেন্ট যে ফলস অ্যালার্ম যদি আপনি অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমরা বলবো যে পিরিয়ডিক যে মেনটেন্যান্স গুলি করতে হয় সেগুলো যেন অবশ্যই করা হয়, তা সেক্ষেত্রে তখন ফলস অ্যালার্ম আসার সম্ভাবনা অনেক কমে যায়। আরেকটা ডিটেক্টর হচ্ছে আপনার ফ্লেম ডিটেক্টর, গ্যাস ডিটেক্টর। তো ফ্লেম ডিটেক্টর সাধারণত জেনারেটর রুমে ইউজ করা হয়, আবার যেখানে আপনার ফ্লেম হওয়ার সম্ভাবনা বেশি এবং হ্যাজার্ডটা অনেক বেশি, অর্থাৎ এখানে ফ্লেম হওয়া মাত্রই বিশাল একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, সাধারণত ওই সমস্ত এক্সট্রা হ্যাজার্ড জোনে কিন্তু ফ্লেম ডিটেক্টরগুলো ইউজ করা হয়। আর গ্যাস ডিটেক্টর যেটা হচ্ছে যেমন ফর এক্সাম্পল কার্বন সিও গ্যাস ডিটেক্টর অথবা কার্বন মনোক্সাইড গ্যাস ডিটেক্টর অথবা কার্বন ডাইঅক্সাইড গ্যাস ডিটেক্টর, সাধারণত ওই সমস্ত ক্ষেত্রে আপনার গ্যাস ডিটেক্টরটাকে আমরা সাধারণত আমরা ইউজ করি। এবং গ্যাস ডিটেক্টর যদি বলা হয় যে সাধারণত কিচেনে অথবা পার্কিং জোনে আমরা এগুলো বেশি ইউজ করি। তো আমি একটু সামারি করি এখানে, সেটা হচ্ছে যে যদি রুম হয়, তাই যদি কিচেনগুলি হয়, যদি রুম হয় সেক্ষেত্রে যদি আপনার রুম বলতে এখানে বলছে কিচেন যদি হয় ফর এক্সাম্পল, সেক্ষেত্রে ইউ শুড গো ফর ইদার গ্যাস হিট ডিটেক্টর অথবা গ্যাস ডিটেক্টর। পার্কিং জোন যদি হয় হিট ডিটেক্টর, অনেকে আবার গ্যাস ডিটেক্টর ইউজ করে, হিট ডিটেক্টর প্লাস গ্যাস ডিটেক্টর। পাম্প রুমে হিট ডিটেক্টর, হাইসিং রুমে দে সাজেস্ট ফর বিম ডিটেক্টর অর এয়ার স্যাম্পলিং ডিটেক্টর। জেনারেটর রুম হলে হিট ডিটেক্টর অথবা ফ্লেম ডিটেক্টর। আর সাধারণত অফিস বিল্ডিং অথবা আবাসিক বিল্ডিং এ যদি কোনো রুম থাকে সে সমস্ত রুমে সাধারণত অনেকে স্মার্ট ডিটেক্টর ইউজ করে, যদি টয়লেট হয় সেখানে স্মার্ট ডিটেক্টর ইউজ করে। তো আর এগুলো আসলে আপনাদেরকে আমি বেসিক জানাচ্ছি যে আসলে মানে এটা জাস্ট জেনে রাখা ভালো, পরবর্তী আপনি যখন কোনো ইন্টেরিয়রে কাজ করবেন অথবা জানবেন যে আসলে আমাকে এখানে ডিরেক্টর ইউজ করতে হবে, কি কি ধরনের ডিরেক্টর, যদি আপনার একটা আইডিয়া আগে থেকে থাকে সেক্ষেত্রে আপনি তখন আসলে ইন্টেরিয়র যখন ড্রয়িং ডিজাইন করা হয় সেটা কিন্তু আপনার তখন হেল্প করবে। তারপর আমরা এখন দেখব এয়ার স্যাম্পলিং ডিরেক্টর। আমরা শুরুর যে আগের যে স্লাইডে সেটাতে আমরা বলছিলাম যে যখন ফ্লোরের হাইট 30 ফিটের উপরে হয় তখন দেখা যায় যে আপনার সেখানে আমরা সাজেস্ট করি যে স্মোক ডিটেক্টর না দিয়ে ইউ শুড গো ফর বিম ডিরেক্টর অথবা এয়ার স্যাম্পলিং ডিরেক্টর। আমি শুরুতে আগে এয়ার স্যাম্পলিং ডিরেক্টর নিয়ে আলোচনা করি। এয়ার স্যাম্পলিং ডিরেক্টরটা আসলে কিছুই না, ফর এক্সাম্পল একটা প্যানেল দেখাচ্ছে, একটা প্যানেল থেকে 4টা পাইপ, পিভিসি পাইপ সাধারণত এগুলো ইউজ করা হয় যখন বের হয়ে আসে, এবং এই প্রতিটা পাইপে অনেকগুলো হোল থাকে, আমরা এটা দেখবো পরের স্লাইডে দেখবো, এটা হোল থাকে এবং এই হোলের মধ্যে দিয়ে আসলে এয়ার স্যাম্পলিং করা হয়। অর্থাৎ এয়ার স্যাম্পলিং মানে হচ্ছে যে এই প্যানেলটা প্রতি মুহূর্তে বাতাসটাকে সাক করে নিয়ে আসে বিভিন্ন পিভিসি পাইপের হোল দিয়ে, এবং সে প্রতি মুহূর্তে চেক করে যে আমার এখানে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড অথবা কি ধরনের আছে, তার উপর বেস করে তখন সে সিগন্যাল দেয় যে যদি দেখা যায় যে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের উপর যখন আপনার সে যখন সেন্স করে যে দ্যার ইজ মানে সার্টেন পোর্শনের পরে যদি দেখে যে না এখানে আসলে স্মোকের অ্যামাউন্ট বেশি অথবা সিওর পার্টিকেলের অ্যামাউন্ট, সিও পার্টিকেল অ্যামাউন্টটা বেশি অথবা CO2 বেশি, হ্যাঁ, সো এই যে মানে এই ধরনের যখন সে দেখে তখন সে একটা অ্যালার্ম দিয়ে দেয়, সিগন্যাল দেয় মেইন প্যানেলকে। তো এখানে আমরা এটা নিয়েই আসলে আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দিলাম যে এয়ার স্যাম্পলিং ডিরেক্টর, এবং এয়ার স্যাম্পলিং ডিরেক্টর বেস্ট চয়েস হচ্ছে সাধারণত সার্ভার রুমে অথবা হচ্ছে আপনার যেখানে বিল্ডিং এর হাইট, সরি ফ্লোরের হাইট যেখানে আপনার মোর দেন 30 ফিট সেখানে সাধারণত এয়ার স্যাম্পলিং ডিরেক্টর ইউজ করা হয়। এবং এটা অনেক ক্ষেত্রে আবার কস্ট এফেক্টিভ, আমি যেটা বলবো আর কি, যদি আপনি যদি লার্জ স্কেল চিন্তা করেন তাহলে তো অবশ্যই কোনো কোনো ক্ষেত্রে এটা কিন্তু কস্ট এফেক্টিভ।
এখানে যেটা বলা হচ্ছে যে based on patented forwarder scatter system, the unit directs a powerful semiconductor laser through an aperture in a special designed reflector. Any combustion products present in the moving gas sampler scatter light on the reflector from where it is focused on a single photo receiver. তো এখানে আসলে সংক্ষিপ্ত যেটা হচ্ছে সে আসলে এখানে ইন্টারনাল আসলে কিভাবে কাজ করে এটা আলোচনা করছে যে সে আসলে স্যাম্পল নেয় এবং এখানে একটা ভিতরে একটা স্ক্যাটার লাইট স্ক্যাটার করা হয়। তো এইভাবে সে একটা মেকানিজমে সে সেন্স করে কার্বনের পরিমাণটা কেমন অথবা স্মোকের পরিমাণটা কেমন। যদি ফ্রেশ এয়ার অথবা যদি সে ক্লিন এয়ার পায় তখন সে কোনো ধরনের অ্যালার্ম দেয় না। এটা হচ্ছে আসলে মেন কনসেপ্ট আর কি। এখানে যেটা বলা হচ্ছে হোয়াই হাইট ইজ এ চ্যালেঞ্জ অ্যান্ড smoke detector or beam detector is not possible to use. যেটা আপনাদেরকে বললাম আগে যে আসলে এটা এখানে যেটা অনেকগুলি পিভিসি পাইপ থাকে এবং এখান দিয়ে আপনার অনেকগুলি হোল থাকে। এই হোল দিয়ে বাতাস প্রতি মুহূর্তে পাইপ দিয়ে প্যানেলে আসে এবং এটা স্যাম্পলিং করা হয়, তখন সে স্যাম্পলিং বেস করে তখন সে সিগন্যাল দেয় অথবা সিগন্যাল দেয় না। সাধারণত এই ধরনের এইভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয় ডিরেক্টর পাইপগুলি। এটা কোনো কোনো ক্ষেত্রে কিন্তু কস্ট এফেক্টিভ এবং যদি অনেক কাছে স্মোক ডিটেক্টর ইউজ করে আপনার যদি আপনার লো হাইটও হয় সেক্ষেত্রে এটা ইউজ করা যায় এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা বলবো যে এটা কস্ট এফেক্টিভ। কারণ এখানে আপনার ফলস অ্যালার্মের সম্ভাবনা অনেক বলা যায় অনেক কমে যায় এক্ষেত্রে। যেখানে আপনার ডাস্টের পরিমাণটা বেশি ভয় থাকে যে ডাস্ট প্রচুর প্রচুর হবে, তখন সেক্ষেত্রে আপনি স্মার্ট ডিটেক্টরের পরিবর্তে এই ধরনের সিস্টেম ইউজ করতে পারেন এএসএমই ডিটেক্টর। আরেকটা হচ্ছে আমার বিম ডিরেক্টর, যেটা আমরা আপনাকে বললাম। বিম ডিরেক্টর হচ্ছে যে আসলে কিছুই না, যে এটা ওটাও সেম কেস যে আমরা যখন হাইট খুব বেশি হয়ে যাবে সিলিং হাইট তখন সেক্ষেত্রে আমরা বিম ডিরেক্টর ইউজ করি। এখানে এখানে আসলে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে আপনার রিফ্লেক্টর ট্রান্সমিটার। তো ট্রান্সমিট যেটা বিম সে এখানে লেখা আছে আইআর লাইট ইনফ্রারেড লাইট, সে আসলে এখানে সেখান থেকে সে এমিট করে এই ট্রান্সমিটার এখান থেকে সে এমিট করে এবং পরবর্তী রিফ্লেক্টে যেটা হচ্ছে রিফ্লেক্টর সেখানে সে ফেরত আসে। সো যখন এখান থেকে যখন সে এখানে যায় আবার যখন সে ফেরত আসে তখন যদি এর মধ্যে যদি কোনো ধরনের ব্যারিয়ার অথবা কোনো ধরনের যদি স্মোক না আসে তখন সে কিন্তু কোনো অ্যালার্ম দেয় না। বাট দেখা গেল যদি এরকম হয় যে ট্রান্সমিটার থেকে একটা ইনফ্রারেড লাইট যখন রিফ্লেক্টরে যায় যখন সে ব্যাক করতে যায় এর মধ্যে যদি স্মোক যদি এই পাতে চলে আসে এই পথে তখন কিন্তু আপনার কিন্তু স্ক্যাটার হয়ে যায় বিমটা। সো লাইটটা আসলে বিম হয়ে যায় স্ক্যাটার হয়ে যায় এবং সেক্ষেত্রে কিন্তু লাইট তখন এখানে আসতে পারে না, ফেরত আসতে পারে না। যখনই সে ফেরত পায় না তখনই সে সিগন্যাল দেয় যে সামথিং রং। তো এটা আসলে এই কনসেপ্টে চলে। beam smoke detector works on a principle of light obscuration. The photosensitive element of the beam smoke detector detects IR light produced by the transmitter in a normal condition. When the IR beam is obscured by smoke, the received signal drops accordingly. খুবই সিম্পল একটা মেকানিজম। জাস্ট দেখানো হচ্ছে আসলে যে কিভাবে সিলিং থেকে কত নিচে আমরা আসলে বিম ডিটেক্টর সেট করতে হয় এবং পাশাপাশি কত দূরে। এটা আসলে প্রিন্সিপাল টু প্রিন্সিপাল অর্থাৎ বিভিন্ন যারা ম্যানুফ্যাকচার তাদের আসলে এক একজনের এক এক ধরনের ফ্যাসিলিটিস আছে অথবা আপনার ধরনের যদি বলি যে স্পেসিফিকেশনগুলি ভিন্ন। সো এখানে জাস্ট খালি আমি যে ব্র্যান্ড নিয়ে কাজ করি সেই ব্র্যান্ডের একটা স্পেসিফিকেশন আপনাদেরকে শেয়ার করলাম। এটা বিভিন্ন প্রিন্সিপাল অথবা ভিন্ন যারা তৈরি করে ফায়ার অ্যালার্ম সিস্টেমের এক একজনের ক্ষেত্রে হয়তো এটা একরকম হতে পারে। বাট মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাকে যে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটারই একটা নির্দিষ্ট আপনার অ্যালার্ম সিস্টেমের নির্দিষ্ট একটা ডিস্টেন্স আছে যে আপনাকে এই ডিস্টেন্সে ইউ হ্যাভ টু ফলো। আরটা হচ্ছে যে আপনার সিলিং হাইট এটা ম্যান্ডেটরি কত কত নিচে আপনি আসলে করবেন দেওয়া আছে 19 থেকে 24 ইঞ্চি। সো যারা আসলে যদি আপনি জানেন যে এখানে আপনার ভিম ডিটেক্টর ইউজ করতে হবে তো সেক্ষেত্রে আপনি আগে থেকে জানলেন যে হ্যাঁ সিলিং থেকে কত নিচে আপনার এখানে আসলে এটা সেট করতে হবে। তো এইভাবে হচ্ছে আপনার জিনিসটাকে আসলে আপনাকে ইয়াটা করতে হবে আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের মানে এ পর্যন্ত আর কি বিষয়টা আর কি।
তো এখানে তাই দেখাচ্ছি আমরা যে এখানে আসলে কিভাবে আসলে ট্রান্সমিটার এবং রিসিভার যাচ্ছে সিলিং থেকে কত ইঞ্চি নিচে সব সেট করা যায়, একটা পাওয়ার সাপ্লাই ইউনিট থাকে, কন্ট্রোলার থাকে। তো অনেকভাবে অপশনগুলো এখানে দেওয়া আছে আর কি। এবং যদি রেঞ্জ দেখা যায় 5 to 120 মিটার রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে আপনাকে ইচ্ছা করে আপনি বিম ডিরেক্টর ইউজ করতে পারেন। তার একটা ট্রান্সমিটারের ক্যাপাসিটি দেখা যাচ্ছে এদিক থেকে চিন্তা করলে আপনার সে 120 মিটার পর্যন্ত হি ক্যান কভার। সেক্ষেত্রে আপনার ঘন ঘন স্মোক ডিরেক্টরের প্রয়োজন নেই। হ্যাঁ, অবশ্যই যদি আপনার হাইট বেশি হয় আমরা সেক্ষেত্রে সাজেস্ট করি যে বিম ডিরেক্টর ইউজ করার জন্য। এবং যেখানে আমার লো হাইটে দিলে সমস্যাটা কি, যে দেখা যাবে যে কেউ হয়তো কোনো মানুষ কোনো ম্যাটেরিয়াল নিয়ে যাচ্ছে, তখন দেখা যায় প্রায় সময় এখানে ফলস অ্যালার্ম আসবে। অথবা মানুষ যদি হেঁটে যায়, অথবা একটা হাত হাত যদি সে একটু উঠিয়ে দেয়, তখন দেখা যায় এখানে ফলস অ্যালার্ম আসবে। এই জন্য লো হাইটের ক্ষেত্রে এটা আমরা সাজেস্ট করি না। যদি আপনার সিলিং এর হাইট বেশি থাকে, যেমন অডিটোরিয়াম অন্যান্য ক্ষেত্রে, তখন অবশ্যই আমরা সাজেস্ট করি যে আপনি ইউ শুড গো ফর বিম ডিরেক্টর। আবার অডিটোরিয়ামের ক্ষেত্রে এখানে একটা বিষয় আছে যে অনেক সময় অডিটোরিয়ামে স্মোক, বিভিন্ন ধরনের স্মোক ইউজ করা হয় যখন কোনো ব্যান্ড হয় অথবা কোনো যখন গান বাংলা অনেক সময় থাকে, অনুষ্ঠান হয়। তো সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে বলি যে সেক্ষেত্রে আপনি ইউ শুড গো ফর এয়ার স্যাম্পলিং ডিটেক্টর, কারণ সে তখন এয়ারকে স্যাম্পলিং করে তখন সে চেক করতে পারে আসলে এখানে কোনো ধরনের ইনসিডেন্ট সম্ভাবনা আছে কিনা, স্যাম্পলিং উপর বেস করে। সো এখানে আসলে কন্ডিশনগুলি কোন কোন ক্ষেত্রে আসলে আমরা বিম ডিরেক্টর ইউজ করবো। শেল বি মাউন্টেড অন স্টেবল সারফেস টু প্রিভেন্ট ফলস এন্ড এরিটিক অপারেশন ডিউ টু মুভমেন্ট, যেটা আপনাকে আগে বললাম। The beam shall be designed so that small angular movement of the light source or receiver do not prevent operation due to smoke and do not cause nuisance alarm. So nuisance alarm যদি না হয় আর কি, সেক্ষেত্রে nuisance alarmটাকে আমরা যাতে না হয় সেক্ষেত্রে আমরা সেভাবে you have to locate beam director। তারপর nuisance alarm-এর পর তারপর একটা হচ্ছে আপনার the light path of projective beam director should be kept clear of opaque obstacle at all times। অনেক সময় যেটা হয় এই ধরনের সিচুয়েশন হতে পারে যে আসলে একটা মানে ডিরেক্টর আমি কত ফিট দূরে রাখবো, যে স্মোক ডিরেক্টর কোনো একটা ভিআরএফ সিস্টেম অথবা যদি ইনডোর ইউনিট হয়, ডাক্ট হয়, তো অবশ্যই আমরা সেক্ষেত্রে সাজেস্ট করি একটি যেন 3 ফিট দূরে থাকে। এখানে একটা হিসাব থেকে শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি সবসময় চেষ্টা করি যাতে আমি 3 ফিট দূরে যেন আমাকে এখানে ডিরেক্টরটা বসে। কারণ আমার সময় হয় কি যে বাতাসটা বের হয়, সে বাতাসটা কিন্তু একটা ভেন্টিলেশন এয়ার, যেটা আমি এয়ার মুভমেন্ট, এটা কিন্তু অনেক সময় স্মোকের স্মোক ডিরেক্টর পারপাসটাকে সে দে ক্যান রিডিউস। সো এই জন্য আমরা 3 ফিট দূরে সাজেস্ট করি অ্যাটলিস্ট, যাতে আপনি যে কোনো ইনডোর ইউনিট, ইনডোর ডাক্ট অথবা ভিআরএফ এর ইনডোর ইউনিট যেটা থাকে আর কি, সেক্ষেত্রে সেখান থেকে আপনি 3 ফিট দূরে এটাকে আমরা সাজেস্ট করি। এবং আউটডোর ডাক্টের ক্ষেত্রে আমরা তাও বলবো, সেম কথাই বলবো, যেখানে আপনার বাতাসটা বের হচ্ছে অথবা বাতাসটা আসছে, সেসব জায়গা থেকে যেন 3 ফিট দূরে আপনি এটা ইউজ করেন। অবশ্যই আর্কিটেক্ট যিনি যখন ইন্টেরিয়র ডিজাইন করবেন, তাকে অবশ্যই আগে দে হ্যাভ টু ডিসকাস উইথ ফায়ার এক্সপার্ট, বিকজ আপনার ইন্টেরিয়র চেয়ে কিন্তু এখানে হচ্ছে লাইফ সেফটি বেশি ইম্পর্টেন্ট। সো অনেক সময় আমরা এই ধরনের সিচুয়েশনে পড়ি যে আমার ডিরেক্টরটা এই পয়েন্টে স্থাপন করতে হবে, কিন্তু আর্কিটেক্ট চাচ্ছে যে না, যে আমার এখানে সৌন্দর্যের বিষয় আছে অথবা আমাকে এখানে ইনডোর এসি যে ইনডোর ইউনিট অথবা ডাক্ট এখানে সেট করতে হবে। হ্যাঁ, তো এই জন্য আমরা বলি যে অপশন অনেক ধরনের আছে। হ্যাঁ, আপনাকে যে আমাকে যে একদম সব সময় একই ফর্মুলা ইউজ করতে হবে তা না, কোন কোন ক্ষেত্রে আমার এক্সেপশন আছে, সেই ক্ষেত্রে যিনি ফায়ার এক্সপার্ট তিনি তো আপনাকে সাজেস্ট করবে যে আসলে কিভাবে করলে গাইডলাইনও আপনার ফলো হলো আপনার পারপাসটা যেন অ্যাচিভ করা যায়। Position of air duct diffuser, supply return, or any other diffuser in the unit or VRF system need to be changed if a smoke or any other need that position to ensure the coverage। এই কথাটাই বললাম আর কি, যে এটা কিন্তু যারা আসলে ইন্টেরিয়র ডিজাইন করেন বিল্ডিং এর ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনি ইন্টেরিয়র ডিজাইন করার আগে আগে যিনি ফায়ার এক্সপার্ট তার সাথে বসেন, বসে আপনি সেটাকে আগে ফাইনাল করেন। এটা জাস্ট খালি জানানোর জন্য যে আমাদের ম্যানুয়াল কল পয়েন্ট আমাদের এখানে এটা আমি বলি, আমাদের ম্যাক্সিমাম পিপল ধারণা যে সাউন্ডার যেটা আমরা দেখাচ্ছি, সাউন্ডার ডেস্কটপ সাধারণত এগুলো ইউজ করা হয় আপনার হচ্ছে যদি দেয়াল হয় সেখানে ইউজ করা হয়। আসলে শুধুমাত্র যে ওয়ালে অথবা দেয়ালে আমি ইউজ করবো তা না, আমার কিন্তু এনএফপি আমাকে কিন্তু এই অপশনে দিচ্ছে, ইচ্ছা করলে আমি কিন্তু সিলিংও ইউজ করতে পারি। সিলিংয়ে
যেমন notification device audio visual can be installed in the ceiling and architecture consult with the expert before the finalization of the interior design. So এই জিনিসটা আপনার একটা মেসেজ দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে যে সিলিং সাউন্ডার কিন্তু আছে, অথবা সিলিং আপনার সিলিং স্ট্রোব সিলিং সাউন্ডার সেটাও কিন্তু আছে, সেটা সিলিং এ ইউজ করা যায়, এটা অ্যাপ্লিকেবল এবং এটা অ্যালাউ। আবার ওয়াল সাউন্ডারও আছে, যেটা ওয়াল মাউন্টেড সাউন্ডার আমরা যেটা বলি আর কি, ওয়াল মাউন্টেড স্ট্রোব। আর এটা হচ্ছে সিলিং স্পিকার, সরি সিলিং স্ট্রোব অথবা সিলিং সাউন্ডার। সো সব ধরনের অপশনই আপনার আছে। সো যিনি ফায়ার এক্সপার্ট তার সাথে আপনাকে আলোচনা করে নেবেন। ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে আমরা আসলে এই ধরনের খুব সিচুয়েশনে, এই ধরনের একটা অড সিচুয়েশনে পড়ে, দেখা যাচ্ছে যে তখন এই ধরনের কনফ্লিক্ট, তখন ক্ল্যাশ তৈরি হয়ে যাবে, যে ইঞ্জিনিয়ার সাথে আর্কিটেক্টের। ইঞ্জিনিয়ার বলতেছে যে এখানে লাগবে, আর্কিটেক্ট তার যে ডিজাইনটা নেই সে কোনোভাবে কম্প্রোমাইজ করতে আগ্রহী না। সো অবশ্যই আমরা বলবো যে ডিজাইনে আপনার যেমন থাকতে হবে, আবার আমার কোড মানতে হবে। সো সেক্ষেত্রে অবশ্যই শুরুতে যদি আলোচনা করা যায়, সেক্ষেত্রে আপনার জন্য ইন্টেরিয়র ডিজাইনটা করা অনেক ইজি হবে। আরেকটা হচ্ছে ম্যানুয়াল কল পয়েন্ট। এটা অবশ্যই মনে রাখতে হবে যে আমার যে কোনো একটা এক্সিট ডোর, যেটা দিয়ে আমি সাধারণত বের হয়ে যাব, মানে টু সিঁড়ি অথবা স্টেয়ার, সেক্ষেত্রে যাতে 5 ফিটের মধ্যে যাতে আমার ম্যানুয়াল কল পয়েন্টটা থাকে, এবং হাইট 3.5 ফিট থেকে 4.5 ফিট এর মধ্যে যেন থাকে। সো এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে এটাকে আপনি এনশিওর করতে হবে। অপারেবল পার্ট অফ ইচ ম্যানুয়াল ফায়ার অ্যালার্ম বক্স শুড নট বি লেস দেন 3.5 ফিট অথবা নট মোর দেন 4.5 ফিট অ্যাবাভ ফ্লোর লেভেল। এটা আমি জাস্ট খালি আপনাদের বললাম যে নট লেস দেন, যদি আপনার শুধু আপনি সাউন্ডার ইউজ করেন তো নট লেস দেন 90 ইঞ্চ ফর ফ্লোর। আর যদি আপনি সিলিং, যদি আপনি সাউন্ডার স্টোভ ইউজ করেন, সাউন্ডারও আছে স্টোভ আছে, সেক্ষেত্রে আমি বলবো নট মোর দেন 80 ইঞ্চ আর নট গ্রেটার দেন 96 ইঞ্চ। এটা হচ্ছে আপনার এখানে সাউন্ডও হবে, প্লাস হচ্ছে আপনার এখানে আপনার যেটা হচ্ছে যে আপনার ফ্লাশ হবে, ফ্লাশিং। হ্যাঁ, তো এই ধরনের সিচুয়েশন আমরা তখন বলবো যে ইউ শুড ফলো দিস গাইডলাইন। আর যদি শুধু সাউন্ড হয়, শুধু আপনি সাউন্ডটাকে চালাবেন, ফ্লাশ করাবেন না, তখন সেক্ষেত্রে আপনি তখন সিলিং থেকে 6 ইঞ্চি নিচে সেট করতে হবে মিনিমাম, এবং ফ্লোর থেকে যেন অবশ্যই 90 ইঞ্চি উপরে থাকে। তো এই জিনিসটা মনে রাখলে জাস্ট খুব সিম্পল, মনে রাখলে এটা খুবই ইজি ব্যাপার। আর এখানে আসলে আমরা আপনাদেরকে এখন যেটা আলোচনা সেটা হচ্ছে আপনার স্টেয়ার প্রেশারাইজেশন সিস্টেম। তো এটা নিয়ে আমরা আসলে এখানে ডিটেইলস আলোচনা করব না, শুধুমাত্র যেটা আপনাদেরকে বলবো যে স্টেয়ার প্রেশারাইজেশন সিস্টেমে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরটা, সেটা হচ্ছে যে আপনি কখন লাগে। তো অ্যাজ পার বিএনবিসি যদি হাইরাইজ বিল্ডিং হয়, হাইরাইজের সংজ্ঞা আসলে আমরা নিজেরাও অনেক সময় কনফিউজ হয়ে যাই। কেউ বলে 20 মিটার হাইট যদি হয়, অথবা কেউ বলে 23 মিটার স্প্যান পিএ। তো যাই হোক, তো মোট কথা যদি এটা হাইরাইজ বিল্ডিং যদি ডিক্লেয়ার করা হয় অ্যাজ এ হাইরাইজ বিল্ডিং, তো অবশ্যই আপনাকে স্টেয়ার যেগুলো আপনার এক্সিট স্টেয়ার, সেখানে অবশ্যই আপনাকে পজিটিভ প্রেশার এনশিওর করতে হবে। এবং পজিটিভ প্রেশার এনশিওর করতে গেলে আপনি যখন ডিজাইন করবেন, অবশ্যই আপনাকে জানতে হবে যে আসলে পজিটিভ প্রেশার মেনটেন করার জন্য আসলে আমার কিভাবে আসলে অপশনগুলো আগে থেকে রেখে দিতে, যাতে যিনি কাজ করবেন তার জন্য ইজি হয়। তো আমরা পরবর্তী স্লাইডে এটা নিয়ে আলোচনা করবো।